ওয়েলকাম স্টুডেন্টস। আগের ভিডিওতে আমরা কঠিন পদার্থের তাপীয় প্রসারণ সম্বন্ধে আলোচনা করেছিলাম। আজ তরল পদার্থের তাপীয় প্রসারণ সম্বন্ধে আলোচনা করব। তো দেখো, কঠিন পদার্থের মতোই তরল পদার্থেরও তাপীয় প্রসারণ ঘটে। তরল পদার্থের নির্দিষ্ট কোনো আকার না থাকায় এর দৈর্ঘ্য বা ক্ষেত্র প্রসারণ ঘটে না, শুধুমাত্র আয়তন প্রসারণ ঘটে। তরলকে যদি উত্তপ্ত করতে হয় তাহলে সরাসরি উত্তপ্ত করা যায় না, কোনো একটা পাত্রে রেখে উত্তপ্ত করতে হয়। তাই তরল পদার্থকে উত্তপ্ত করার সময় কোনো একটা পাত্রে রেখে উত্তপ্ত করতে গেলে প্রথমেই আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে, যে পাত্রে রেখে উত্তপ্ত করছি সেই পাত্রটা প্রথমে উত্তপ্ত হয়, তারপর তাপ ওই পাত্রে রাখা তরলে সঞ্চালিত হয় এবং সঞ্চালিত হওয়ার পর তরলের আয়তন প্রসারিত হয়। একটা ছোট্ট একটা পরীক্ষার সাহায্যে আমরা দেখব যে কিভাবে তরলের প্রসারণ ঘটে। দেখো, এটা হচ্ছে একটা টেস্ট টিউব, ঠিক আছে? কেমনভাবে আছে, টেস্ট টিউবের এই ওপরের যে খোলা মুখটা, এই খোলা মুখটাতে আমি একটা কর্ক লাগিয়েছি। আমাদের যে পেন ব্যবহার করি সেই পেনের যে রিফিল, সেই রিফিলের কালি শেষ হয়ে যাওয়ার পর সেই রিফিলটাকে পরিষ্কার করে সেই রিফিলটা একটা কর্কের মধ্যে ফুটো করে আমি ঢুকিয়ে দিয়েছি, ঠিক আছে? তারপর মুখগুলো মোম দিয়ে বা আঠা দিয়ে ভালোভাবে আমি লাগিয়ে দিয়েছি। এরপর এই যে টেস্ট টিউবটা দেখছো, সেই টেস্ট টিউবের মধ্যে কিছু পরিমাণ রঙিন জল নিয়েছি, ঠিক আছে? এই যে লাল রঙটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রঙিন জল হিসাবে কল্পনা করো, ঠিক আছে? তো যখনই কর্কটাকে আমি ভালোভাবে লাগিয়ে দেবো এই মুখে, তখন কিছু পরিমাণ রঙিন জল আমার এই পাইপ বেয়ে ওপরে উঠবে। এইটা হচ্ছে সেই পাইপটা যেটাকে আমি পেনের রিফিল থেকে নিয়েছিলাম, রিফিল যেটা কালি শেষ হয়ে যাওয়া রিফিল, সেটা। তো ধরো এই মুহূর্তে তরলটা এই পি দাগ অবধি উঠে এসেছে, দেখতে পাচ্ছ তো? পি দাগ অবধি উঠে এসেছে। এবার আমি একটা মোমবাতি বা কিছু দিয়ে, বার্নার দিয়ে আমি এটাকে উত্তপ্ত করছি, ঠিক আছে? উত্তপ্ত করলে প্রথমেই যেটা হবে সেটা হচ্ছে এই পাত্রটার উত্তপ্ত হবে। তারপর পাত্র উত্তপ্ত হওয়ার পর তাপ তরলে সঞ্চালিত হবে, তারপর তরলটা উত্তপ্ত হবে। তো প্রথমেই যখন আমি উত্তপ্ত করব, পাত্রটা উত্তপ্ত হবে, তাই পাত্রের প্রসারণ ঘটবে। প্রথমেই পাত্রের প্রসারণ হলেই পাত্রটা কিছু পরিমাণ আয়তনে প্রসারিত হবে। তো যে পরিমাণ আয়তনে প্রসারিত হবে সেই পরিমাণ জায়গা এই তরল দ্বারা পূর্ণ হবে, যার ফলে প্রথমেই এই পি লেভেল থেকে জলটা একটু নেমে যাবে কিউ লেভেলে। তার কারণ এই পাত্রটা আয়তনে প্রসারিত হয়েছে, বড় হয়েছে। সুতরাং যেটুকু অংশ বড় হলো সেইটুকু অংশে জল এই রিফিল থেকে নিচে নেমে আসবে, সেই রঙিন জলটা দ্বারা সে আয়তনটা পূর্ণ হবে, যার ফলে এই রঙিন জলের লেভেলটা পি থেকে একটু নিচে নেমে যাবে, কিউয়ে চলে আসবে। এরপর কি হবে না, এরপর এই যে রঙিন জলটা দেখছো, এই রঙিন জলটা আস্তে আস্তে গরম হতে শুরু করবে। এই পাত্র থেকে তাপ গ্রহণ করবে এই জলটা, গ্রহণ করার পর এই রঙিন জলটা আয়তনে প্রসারিত হবে।
এবার দেখো ধরো এবার এই যে পি থেকে কিউতে নেমে এসেছিল, এবার আস্তে আস্তে কিন্তু কিউ থেকে ওপর দিকে আবার উঠতে শুরু করবে এবং উঠতে 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 ধরে নাও আর দাগ অবধি পৌঁছে গেল, আর এই অবধি পৌঁছে গেল। তাহলে দেখো প্রথমে ওয়াটার লেভেলটা ছিল পি দাগে, প্রথমে তাপ দিলাম, তাপ দেওয়ার পরে পি থেকে কিউ লেভেলে নেমে গেল, তারপর আস্তে আস্তে কিউ লেভেল থেকে আবার উপর দিকে উঠতে শুরু করলো, উঠতে 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 পিকে ক্রস করে আর লেভেল অবধি গেল। তাহলে আমার তরলটার কতটুকু প্রসারিত হলো, মানে যখন কিউ লেভেলে ছিল তখন থেকে তরলটা আয়তনে প্রসারিত হতে শুরু করেছে। মানে এই যে কিউ থেকে আর পর্যন্ত, কিউ আর, এইটা হচ্ছে তরলের প্রসারণ। আর পি থেকে কিউ যে অংশটুকু তরলটা নেমে গিয়েছিল সেইটা হচ্ছে এই পাত্রটার প্রসারণ। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি যে কিউ আর এটা হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ, এটা কিন্তু আসল প্রসারণ। বলে রাখি যে তরলের প্রসারণ হবে সাধারণত দু রকমের, একটা হবে প্রকৃত প্রসারণ, একটা হবে আপাত প্রসারণ। আপাত প্রসারণ কোনটা? তো প্রথমেই দেখো যখন তাপ দিইনি তখন পি লেভেলে ছিল, আর তাপ দেওয়ার পর আর লেভেলে আছে, সুতরাং আমাদের আপাত দৃষ্টিতে মনে হবে যে পি আর এইটুকু তরলের প্রসারণ ঘটেছে। পি আর এটা হচ্ছে আপাত প্রসারণ, তরলের আপাত প্রসারণ। ঠিক আছে, কিন্তু এটা অ্যাকচুয়াল প্রসারণ নয়। অ্যাকচুয়াল প্রসারণ হচ্ছে কিউ আর, এইটা তরলের প্রকৃত প্রসারণ। আর পি কিউ যে অংশটুকু নেমে এসেছিলো তা তাপ দেওয়ার সাথে সাথেই ওয়াটার লেভেলটা যে অংশটুকু নেমে এসেছিলো, পি কিউ, এইটা হচ্ছে পাত্রের প্রসারণ। পি কিউ এটা হচ্ছে পাত্রের প্রসারণ। তাহলে দেখো আমরা বলতে পারি যে এই পি কিউ আর পি আর এই দুটোকে যদি যোগ করি, হ্যাঁ, পি কিউ প্লাস পি আর এই দুটোকে যদি যোগ করি, তাহলে দেখো পি কিউ এইটুকু আর পি আর হচ্ছে এইটুকু। তাহলে এইটা আর এইটা যদি দুটোকে যোগ করি তাহলে আমি পাবো আর কিউ, এই পুরোটা আর কিউ বা কিউ আর। তাহলে দেখো কিউ আরটা হচ্ছে আমার তরলের প্রকৃত প্রসারণ, কিউ আরটা হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ। পি কিউটা কি? পি কিউটা হচ্ছে পাত্রের প্রসারণ। আর পি আরটা কি? পি আরটা হচ্ছে তরলের আপাত প্রসারণ। তাহলে আমি বলতে পারি যে প্রকৃত প্রসারণ সমান আপাত প্রসারণ যুক্ত পাত্রের প্রসারণ। ঠিক আছে, তাহলে দেখো প্রকৃত প্রসারণ সমান হচ্ছে আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। এবার এই যে আপাত প্রসারণ বা পাত্রের প্রসারণ, এগুলো আমরা সংজ্ঞায়িত করব। কি জিনিস এই আপাত প্রসারণ, প্রকৃত প্রসারণ, এগুলো সংজ্ঞা দিতে হবে, কাকে বলে, সেগুলো। তো ধরো
প্রথমে আমি আপাত প্রসারণের সংজ্ঞা দিচ্ছি। হ্যাঁ, আপাত প্রসারণ হচ্ছে তোমার যেহেতু তরলের প্রসারণের ক্ষেত্রে এর ধারক পাত্রের প্রসারণের কথাও বিবেচনা করতে হয়, তাই তরলের দুরকম প্রসারণই ঘটতে পারে। সেটাও তোমরা আগে দেখলে, আগেও বললাম আমি যে তরলের আপাত প্রসারণ আর প্রকৃত প্রসারণ। হ্যাঁ, তো পাত্রের প্রসারণ, এই যে পাত্রটা যেটা প্রসারিত হয়েছিল, হ্যাঁ, PQ, এই পাত্রের প্রসারণকে যদি উপেক্ষা করা হয় তাহলে তরলের আয়তন প্রসারণকে বলা হবে হ্যাঁ আপাত প্রসারণ। আর তরলের আপাত প্রসারণের সঙ্গে যদি পাত্রের প্রসারণও আমি যোগ করি বা বিবেচনা করি তাহলে যে প্রসারণ হবে সেটাকে বলবো তরলের প্রকৃত প্রসারণ। এইবার এই আপাত প্রসারণ আর প্রকৃত প্রসারণ এই দুটোর সঙ্গে যুক্ত আপাত প্রসারণ গুণাঙ্ক এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্ক পড়ব। দেখো, আপাত প্রসারণ গুণাঙ্ক এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্ক এই দুটো কি না, কোনো তরলের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করলে ওর প্রতি একক আয়তনে যে পরিমাণ আপাত প্রসারণ ঘটে তাকেই তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক বলে। তো ধরো T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওর আয়তন হচ্ছে V1, আর T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওর আপাত আয়তন হচ্ছে V2। তাহলে আপাত প্রসারণ কত হলো? হ্যাঁ, T2 মাইনাস T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বৃদ্ধিতে ওর আপাত প্রসারণ হয়েছে V2 মাইনাস V1। ঠিক আছে, তাহলে ওর আপাত প্রসারণ গুণাঙ্ক যদি গামা এ বলি আমি, গামা এ, তাহলে গামা এ সমান হবে V2 মাইনাস V1 ডিভাইডেড বাই V1 ইন্টু T2 মাইনাস T1। ঠিক আছে, এবার তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ধরে নাও। তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দিতে হবে। এবার এখানেও তাই ওই একই রকমভাবে সংজ্ঞা দিতে হবে যে কোনো তরলের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করলে ওর প্রতি একক আয়তনে যে পরিমাণ প্রকৃত প্রসারণ ঘটে তাকে তরলটির প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বলে। ধরে নাও T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তরলটার আয়তন হচ্ছে V। এবার উষ্ণতা বাড়ালাম, T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওর আয়তন হলো VR, রিয়েল, প্রকৃত আয়তন। প্রকৃত আয়তন হচ্ছে VR। এবার T2 মাইনাস T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে ওর আয়তন, প্রকৃত আয়তন প্রসারণ হয়েছে VR মাইনাস V, এই পরিমাণ। তাহলে যদি সংজ্ঞা অনুযায়ী তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কত হবে? ধরে নাও প্রকৃত প্রসারণ গুণাঙ্ককে বলছি গামা আর, গামা রিয়েল, গামা আর সমান হবে VR মাইনাস V ডিভাইডেড বাই V ইন্টু
T2 মাইনাস T1। এটা হচ্ছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, আর এটা হচ্ছে আপাত প্রসারণ গুণাঙ্ক। তাহলে এদের মধ্যে কি সম্পর্ক? আমরা প্রকৃত প্রসারণের সাথে আপাত প্রসারণের যে সম্পর্ক দেখেছিলাম, যে প্রকৃত প্রসারণ সমান হচ্ছে আপাত প্রসারণ যুক্ত পাত্রের প্রসারণ। তো এক্ষেত্রেও তাই, যদি পাত্রের প্রসারণ গুণাঙ্ক, যদি পাত্রের প্রসারণ গুণাঙ্ককে আমি গামা জি বলি, গামা জি, তাহলে গামা আর সমান গামা এ প্লাস গামা জি। এইটা হচ্ছে আপাত প্রসারণ গুণাঙ্ক এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক। প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান আপাত প্রসারণ গুণাঙ্ক, আপাত প্রসারণ গুণাঙ্ক যুক্ত পাত্রের প্রসারণ গুণাঙ্ক, প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, মনে রাখতে হবে যে আপাত প্রসারণ গুণাঙ্ক এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে তরলের নিজস্ব বৈশিষ্ট্য হচ্ছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। যে আপাত প্রসারণ এবং প্রকৃত প্রসারণের মধ্যে কোনটি তরলের মৌলিক বৈশিষ্ট্য বা মৌলিক ধর্ম। মনে রাখতে হবে যে প্রকৃত প্রসারণ বা প্রকৃত প্রসারণ গুণাঙ্কটাই হচ্ছে তরলের নিজস্ব ধর্ম বা নিজস্ব বৈশিষ্ট্য। এই হলো তরল পদার্থের তাপীয় প্রসারণ। ধন্যবাদ।